যে আমি কোরআনকে শুধু মুমিন আর মুসলমানের জন্য পাঠাই নাই, এই মাসে আমি কোরআনকে পাঠাইছি সমগ্র মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন পৃথিবীর সমস্ত নর নারী, সমস্ত বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই এই কোরআনের মাধ্যমে সঠিক পথ খুঁজে পাবে, সঠিক সমাধান খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সমস্ত মানুষের হেদায়েতের বাতি এবং হেদায়েতের আলো হিসেবে দুনিয়াতে নাজিল করছে। সুবহানাল্লাহ। রমজান মাস এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা কি হাদিয়া এবং পুরস্কার, যেটা অন্য কোনো নবীর উম্মতকে এত সম্মানিত একটি মাস দান করে নাই। এ মাসের অনেক বড় ফজিলত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই মাস এত দামি হওয়ার মেন কারণ হচ্ছে যে এই মাসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং দামি জিনিসকে আমি দুনিয়াতে নাজিল করছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে আল কোরআন। সেটা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাও সব থেকে কি দামি। এই জন্য কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কি কথা। কার কথা? আল্লাহর কথা। তো দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করছে এই মাসে, যেহেতু কোরআন আল্লাহ তাআলার কাছে সব থেকে সম্মানিত, পৃথিবীর বুকে যা কিছু আছে তার চেয়েও বেশি সম্মানিত। এই জন্য কোরআন যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে, এই জন্য এই মাসটাও আল্লাহ তাআলার কাছে এইরকম দামি এবং কি সম্মানিত। তাহলে এই মাস সম্মানিত হওয়ার মেন কারণ কি? এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এক তো কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই উম্মতের একটা বড় হাদিয়া। দ্বিতীয়ত কোরআন যেহেতু এই মাসে আসছে, এই জন্য এই মাসটাকেও এই উম্মতের জন্য বড় একটা পুরস্কারের মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে কোরআন দিয়েছেন, যে কোরআন এই উম্মতের জন্য পৃথিবীর বুকে সব থেকে বড় একটা দলিল এবং সব থেকে বড় একটি পুরস্কার, যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওসিলায় দুনিয়াতেও যেমন সম্মান দান করবেন, পরকালেও হাসরের ময়দানেও সমস্ত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত উম্মত আছে, সমস্ত উম্মতের ব্যাপারে সাক্ষী হিসেবে এই উম্মত কোরআনকে নিয়ে দাঁড়াইবেন এবং সমস্ত নবীর উম্মতের ব্যাপারে এই উম্মত সাক্ষী দেবেন। সুবহানাল্লাহ। কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত যা কিছু হয়েছে এবং হবে সামনে, তার যেগুলি জানা দরকার, এইরকম সব কিছু এই উম্মতকে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই জন্য এই উম্মত হচ্ছে সমস্ত নবীর উম্মতের এক প্রকার দলিল, সাক্ষী। কিয়ামতের ময়দানে তারা সাক্ষী দিবে। তো এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এত দামি করছেন। হুদাল লিন্নাস, এই কোরআনকে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন মানুষের হেদায়েতের জন্য। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করছে কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য। মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে, মানুষ যেন দুনিয়ার সমস্ত অশান্তি থেকে নিজেকে মুক্ত করে শান্তির পথে যেতে পারে, মানুষ যেন দুনিয়ার বুকে সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত অসমাধানের সমাধান করার জন্য যা কিছু প্রয়োজন সেই দিকে ছুটতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করছে। হেদায়েত অর্থ ব্যাপক। হেদায়েত অর্থ কি? ব্যাপক। কেউ যদি রাস্তা ভুলে যায়, যেমন আপনি রাস্তা হাঁটতেছেন, আপনি সঠিক পথ ভুলে গেছেন, আপনাকে কেউ যদি সঠিক রাস্তা দেখে দেয়, এটাও হেদায়েতের অর্থ। আপনি কোনো একটা বিপদে পড়ছেন, সেই বিপদ থেকে রক্ষা পাচ্ছেন না, মাথা ঘুরতেছে, সমাধান কি খুঁজে পাচ্ছেন না, সেই সঠিক সমাধান খুঁজে পাওয়া, এটাও হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতকে ব্যাপক করছেন, অর্থাৎ কোরআনকে এমন করে নাজিল করছে যে মানুষ কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হবে সব সমস্যার সমাধানে কোরআন দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মুসলমানের জন্য এটা হেদায়েত না, শুধু ঈমানদারদের জন্য হেদায়েত না, শুধু মুমিনদের জন্য হেদায়েত না, হুদাল লিন্নাস, এটা সমগ্র মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এটা সমগ্র মানুষের জন্য হেদায়েত। পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে বৌদ্ধ হোক, সে যদি
সঠিক পথ খুঁজে পেতে চায়, সে যদি সঠিক মুক্তি কোন জায়গায়, কোন পথে, কোন জায়গায় মুক্তি সেটা যদি খুঁজে পেতে চায়, তাহলে সে যদি কোরআনের দিকে নজর করে, কোরআনকে নিয়ে গবেষণা করে, তাহলে সে সমাধান পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে শুধু মুমিন আর মুসলমানের জন্য পাঠাই নাই, এই মাসে আমি কোরআনকে পাঠাইছি সমগ্র মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন পৃথিবীর সমস্ত নর নারী, সমস্ত বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই এই কোরআনের মাধ্যমে সঠিক পথ খুঁজে পাবে, সঠিক সমাধান খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সমস্ত মানুষের হেদায়েতের বাতি এবং হেদায়েতের আলো হিসেবে দুনিয়াতে নাজিল করছে। সুবহানাল্লাহ। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর এমন কোনো বিষয়কে রাখেন নাই যেটা খুব গোপন বিষয়, না। বাইনাতিম মিনাল হুদা, আমি হেদায়েতের জন্য প্রত্যেকটা বিষয়কে আমি আলাদা আলাদাভাবে বয়ান করছি, পরিষ্কার করে দিছি। নামাজ কেন পড়বে পরিষ্কার করে দিছি, রোজা তোমরা কেন রাখবা আমি পরিষ্কার করে দিছি, কুরবানি কেন করবা আমি পরিষ্কার করে দিছি, তুমি কিভাবে চললে তোমার দিন সুন্দর হবে, তোমার সমাজ সুন্দর হবে, তোমার পরিবার সুন্দর হবে, তোমার সন্তানাদি বিবি বাচ্চা সুন্দর করে জীবনযাপন করবে, কিভাবে চললে সেটাও বলে দিছি। কে কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, কে কি কারণে ধ্বংস হয়েছে সেটাও বলে দিছি। কোন পথে গেলে তুমি সঠিক পথ পাইবা আর কোন পথে গেলে তুমি ভুল পথে যাবা সেটাও বলে দিছি। কোথাও আমি কিঞ্চিত পরিমাণ এমন কোনো বিষয় বলি নাই যেখানে তোমার সন্দেহ হবে। আমি খণ্ড খণ্ডভাবে বোঝার জন্য বারবার উদাহরণ দিছি। দরবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ দিছে, মেসাল দিয়ে দিছে যে এটার উদাহরণ এটার সাথে, এটার উদাহরণ এটার সাথে, তুমি যদি এটা করো তাহলে এইরকম হবে, তুমি যদি এটা করো তাহলে ওই রকম হবে। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে বিভিন্ন বিষয় নিয়ে মানুষদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে এমন ভাষা বা এমন বই হিসাবে দুনিয়াতে নাজিল করি নাই যেটার কারণে তোমরা দিমাগ খাটালে বুঝবা না, এমন কোনো বিষয় আমি নাজিল করি নাই। এখানে আমি পরিষ্কার করে বুঝে দিছি তোমরা কিভাবে চলার কারণে তোমাদের জিন্দেগিতে সুখ আসবে, আর কিভাবে চললে তোমরা জিন্দেগিতে বিপদগ্রস্ত হবা, এটা আমি পরিষ্কার করে দিছি। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনকে আমি পরিষ্কারভাবে তোমাদের উপর নাজিল করছি। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এত দামি করছে। এই কোরআনের কারণে রমজান মাসকে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। তাহলে এই রমজান মাস পুরস্কৃত হওয়ার, দামি হওয়ার মেন কারণ কি বলেন? কোরআন। মেন কারণ কি? কোরআন।